৩ দিন পর বাসায় এসে আমার খামারের এই অবস্থা দেখতে হবে আমি কখনো চিন্তাই করিনি। সবকিছু কেমন অগোছালো হয়ে আছে। এই যে দেখেন ব্রুডিং বক্সটার কি অবস্থা। এটাকে ফুলি ফ্রেশ করতে হবে আজকে। সো নিয়ম মাফিক আমি সবগুলো পরিষ্কার করা শুরু করে দিয়েছি। স্টেপ বাই স্টেপ সবগুলো সরাচ্ছি। মুরগির এই বক্সটা ওঠানোর সময় দেখি নিচের কাঠিগুলো বের হয়ে গেছে। এই ময়লাগুলো পরিষ্কার করতে হবে। অনেক ফিড ময়লার সাথে মিশে আছে। সবগুলো আস্তে, আস্তে পরিষ্কার করছি। এরপর খামারের অগোছালো জিনিসগুলো গোছাচ্ছি, ফিডগুলো সাইড করছি। ব্রুডিং বক্সের জন্য যে চটটা ইউজ করতাম, পাটের চট, সেটাও পরিষ্কার করতে হচ্ছে। এরপর যা দেখলাম এই ব্রুডিং বক্সের যে পাটের চটটা আছে, এটা বক্স থেকে অনেক বড় হওয়ায় আমি ভাঁজ করে দিয়েছিলাম অ্যান্ড এই ভাঁজের ভেতরে কিং কোয়েলের বাচ্চাগুলো ঢুকে যেত। যার দরুন আমাকে এটা কাটতে হয়েছিল। অ্যান্ড এরপরে বাকি সবকিছু গোছাচ্ছি, সবকিছু ঝাড়ু দিতে হচ্ছে। এই যে পানির এই ট্রেটা দেখছেন এটাও চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে আই মিন এটা ওয়াশ করতে হবে। জানি না কেন কয়েকদিন পরই এটা কেমন পিচ্ছিল হয়ে যায়, ময়লা ধরে যায়। এরপর এটা নিয়ে যাচ্ছি কলের পাড়ে। সেখানে এটা ওয়াশ করতে হবে। প্লাস বাকি যতগুলো পানির পাত্র ছিল সবগুলো নিয়ে এসেছি। সবগুলোই স্টেপ বাই স্টেপ আমাকে ওয়াশ করতে হবে। আমি ট্রাই করি যাতে সবগুলো পানির পাত্র, খাবারের পাত্র সবসময় ক্লিন থাকে। এতে করে হয় কি খামারে রোগবালাই কম হয়। আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পাখি একদম 100% সুস্থ। কোনো পাখিতে আল্লাহর রহমতে কোনো প্রবলেম নাই। দেন আবার এটা লাগিয়ে দিচ্ছি। এবার কিং কোয়েলের বাচ্চাগুলো ব্রুডিং বক্স থেকে অন্য একটা বক্সে আপাতত রাখতেছি যাতে ব্রুডিং বক্সটা নিয়ে আমি ওয়াশ করতে পারি। তো স্টেপ বাই স্টেপ ভিতরে যত ময়লা আছে সব ফেলে দিচ্ছি এবং ঝাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আবার জায়গা মতো প্লেস করে দিলাম। অ্যান্ড এবার দেখেন কতটা ক্লিন লাগতেছে। এবার স্টেপ বাই স্টেপ, ওয়ান বাই ওয়ান সবগুলো পাখি আমি ব্রুডিং বক্সে দিয়ে খাবার দিয়ে দিচ্ছি। এরপর এই যে দেখেন এই চামচটা 1 গ্রাম মাপার চামচ, এটা যে কি পরিমাণ খুঁজতে আমাকে হ্যাসেল করতে হয়েছে। এবার আমি ক্যালপ্লেক্স ১ গ্রাম পরিমাণ ১ লিটার পানিতে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে এই যে এদেরকে খেতে দিচ্ছি। কারণ এরা নতুন ডিমে এসেছে অ্যান্ড এদেরকে আমি রেগুলার ক্যালপ্লেক্স সকালে এবং বিকালে ইসেল চালাচ্ছি। শেষমেশ আমি যেটা করছি সেটা হচ্ছে আ জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিচ্ছি। অ্যান্ড এই তো ঘরে চলে এসেছি। ঘরে আ বেশ কিছু ডিম বসানো ছিল আমার অটোমেটিক ইনকিউবেটরে। অ্যান্ড দেখেন নিচে পানির পাত্রটাও আছে। এখানে রেগুলার পানি দিতে হয়। ২-১ দিন পরে দিলেও চলে। তবে ইদানিং যেহেতু শীত চলে এসেছে দেখতেছি পানি একটু বেশিই টানতেছে। শীত চলে এসেছে কারণ বৃষ্টি হয়েছে তো। আর এটাও এখানে হচ্ছে হ্যাচিং করি আমি বাচ্চা। দেখেন লাস্ট টাইম আমি যেহেতু বাসায় ছিলাম না এবং কিং কোয়েলের বাচ্চাগুলো বের হয়েছে। সো অনেক ময়লা হয়েছিল সেটা আমাকে ওয়াশ করতে হয়েছে। আর এই নেট দিয়ে আমি এটা দিয়ে দিয়েছি কারণ এটার ভেতরে বাচ্চা ঢুকে যায়। ঢুকে পানিতে পড়ে যায়। ডিমগুলো ক্যান্ডেলিং করলাম অ্যান্ড ক্যান্ডেলিং করার পরে এই এতগুলো ডিম আমি পেয়েছি যেগুলো ভ্রূণ আসেনি সেগুলো ফেলে দিতে হচ্ছে। আর এতগুলো ডিম ফেলতে গিয়ে সত্যি অনেক কষ্ট হচ্ছে। সো দিন শেষে যখন আমি রাতে আসি কোয়েল পাখির ডিমগুলো কালেক্ট করি তখন অনেকটা শান্তি লাগে। আর এভাবেই শেষ হয়ে যায় আমার খামারের কাজ।